আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, এই যখন ঠান্ডা ঠান্ডা ছিল, আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। তো আমি একজন এমন কন্টেন্ট ক্রিয়েটার যে ভুলেই যাই ভিডিও বানাবার পর। তো যাই হোক, একটু লেটেই হলো, কিন্তু ভিডিও যখন বানিয়েছিলাম ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো রেসিপিটা ছিল একদম ক্রিস্পি চিলি চিকেনের মতো, বাট একদম ক্রিস্পি ছিল। যেমন ওই যে হানি চিলি পটাটো হয়, ক্রিস্পি হানি চিলি পটাটো, ঠিক ওরকম। তার জন্য ফুলকপিগুলোকে ছোটো ছোটো ফ্লোরেটে আমি কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সাইজ, এবং সেগুলোকে জলে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম খুব সামান্য 5 থেকে 7 মিনিট। জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঠিক যেমন চিলি চিকেনের জন্য পেঁয়াজ লাগে সেরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। আর আমার কাছে সেই মুহূর্তে আদা ছিল না, তাই আমি আদাটা, এমনি তো মুখে আদা পড়লে খুব একটা ভালো লাগে না আমাদের, এই জন্য আদা আমি দিই না। বেশ খানিকটা রসুন কুচি করে নিয়েছিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম। দেখিয়ে দিয়েছি আপনাদেরকে অলরেডি। এবার একটা ব্যাপারটাকে ক্রিস্পি, এই যে জিনিসটা কী করে আনবো সেটার প্রিপারেশান নিয়ে নিচ্ছি। যে ফুলকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এবং ক্রিস্পি করবার জন্য একদম ক্রিস্পি, মুখে দিলে যেমন ঠিক ক্রিস্পি, ওই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো হয়, যেটাকে ওই কী বলে, হানি চিলি পটাটো ক্রিস্পি, ওরকম ঠিক ফ্লেভারটা আনবার জন্য একটু ময়দা যোগ করেছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যা করতে হয়, একটু খানিকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সামান্য একটুখানি জল যোগ করেছিলাম, কোনো ব্যাটার টাইপের নয়, কিন্তু জাস্ট যাতে মিক্সচারটা ভালো করে তৈরি হয়ে যায় সেই জন্য একটু সামান্য জল যোগ করেছিলাম, যাতে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া যেতে পারে। তারপর সেটাকে তেলে ব্যাচ বাই ব্যাচ ভেজে নিয়েছিলাম। ভাজতে একটু টাইম লেগেছিলো, কারণ ক্রিস্পি করতে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, একদম হাই ফ্লেমে আমি ভাজিনি। ভেজে নেওয়ার পর এরপর আমি বেশ খানিকটা, তেলটা প্রথমে একটু বেশি লেগেছিলো ভাজবার সময়, তারপর তেল আমি রিডিউস করে দিয়েছিলাম, কমিয়ে ফেলেছিলাম। তারপর সেই তেলের মধ্যেই রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সতে করে নিয়েছিলাম। এবার যখন রসুনের গন্ধটা আস্তে আস্তে মৃদু মৃদু নাকে আসবে এবং গোল্ডেন কালার ধরে যাবে, তখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম, এবং বেশ কিছুক্ষণ, খুব বেশিক্ষণ না, জাস্ট নাড়াচাড়া করে নিয়ে একটুখানি, তারপর তার মধ্যে টমেটো সস, আমার কাছে ছিল ম্যাগি হট অ্যান্ড সুইট, তার সঙ্গে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। সরি, আমি এতে ক্যাপসিকাম দিইনি, কারণ ক্যাপসিকাম সেই মুহূর্তে আমার কাছে ছিল না, পরে মনে পড়েছে। তার সঙ্গে একটু অ্যাড করে নিয়েছিলাম রেড চিলি ফ্লেক্স আর অরিগানো, আমার কাছে এগুলো রাখা থাকে, তাই জন্য আমি অ্যাড করে নিয়েছি, আপনারা না থাকলে স্কিপ করে যাবেন। পুরো হট, সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট হয়েছিল, চরম। রুটি পরোটা দিয়ে তো একদম অনবদ্য খেতে লাগবে, লুচি দিয়েও আমরা বাঙালিরা যদি খেতে চাই, একদম পারফেক্ট। কালার দেখেই বুঝতে পারছেন, একদম ট্যাঙ্গি টেস্ট, তার সঙ্গে ক্রিস্পিনেস, চরম খেতে হয়েছিল। এবং যে কোনো চাইনিজ আইটেম, ফ্রায়েড রাইস, তার সঙ্গে ফ্রায়েড রাইস, যে কোনো ধরনের ফ্রায়েড রাইস, ভেজ ফ্রায়েড রাইস, চিকেন ফ্রায়েড রাইস, তার সঙ্গে এগ ফ্রায়েড রাইস, বা পাতি চাউমিন দিয়েও এটা চরম খেতে লাগবে। একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন।